কাকার লিগে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের নিয়মিত মুসল্লি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কাকার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়, আমিন বলি সবাই। অনেক মুরব্বী হারাই ফেলছে আমরা, আজকে আমি অনেক মুরব্বীর কথা শুনতেছি যাদের ব্যাপারে আমার ধারণা নাই, মারা গেছে। আল্লাহ অনেক মুরব্বী হারাই ফেলছি আমরা, আল্লাহ আমাদের মুরব্বীদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আমিন বলি সবাই। যারা আজকে এই মাহফিল থাকলে অনেক আনন্দিত হইতো, অনেক খুশি হইতো, আমাদের এরকম মুরব্বীদেরকে আমরা হারাইছি। লুৎফর ভাইয়ের নামে 2 বস্তা সিমেন্ট রফিক ভাই 2 বার কি লুৎফর ভাইয়ের নামে, লুৎফর ভাইয়ের নামে দিবে 2 বস্তা, আল্লাহ কবুল করুক, আমিন বলি সবাই। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ কবুল করো এই মোদের কামনা, দয়া করে নিয়ে যাও সোনার মদিনা, আল্লাহ কবুল করে নিও মোদের মনের বাসনা, বলেন আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের হয়ো আল্লাহ জামিন, দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও রোজ হাসরে, বলি আমিন। আর কে আছে? আর কে আছে? শহীদ সাহেবের আম্মা 2 বস্তা, রুবেলের মা, ওই যে আমার আম্মা, যে আম্মা রুবেলের আম্মা, রুবেল ভাইয়ের মা আমাদের আম্মা লাগে, আম্মা 2 বস্তা, আল্লাহ কবুল করুক, আমিন বলি সবাই। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। কলিজার টুকরা সন্তান কবরে চলে গেছে, আল্লাহ আমার ভাইয়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। আর কে আছে? হ্যাঁ, নীরবের মা 2 বস্তা, সুরজ কাকার বিবি এই যে 2 বস্তা, আল্লাহ কবুল করুক, আমিন বলেন না সবাই। আল্লাহ জানে মালে বরকত দান করে, আল্লাহ জীবনে। রমজান ভাই দিছে না? হ্যাঁ, আমার ভাই তো বড় দান করে, আলহামদুলিল্লাহ বলি না। ভাই তো দিছে, ভাইয়ের ঘর থেকে তো দিল না, আল্লাহ কবুল করুক, আমিন বলেন সবাই। এদের অনেক বড় কলিজা, আল্লাহ তাআলা। 2 বস্তা, 2 বস্তা হইব না, 2 বস্তা এটা শরমের কথা না, 4টা কি 5টা মেল 5টা না রে, তাকবীর। আমার ভাই তো টাকা দিছে, সিমেন্ট দিছে, আবার আমার ভাইয়ের ঘর থেকে 5 বস্তা, আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর মদিনায় পৌঁছায় দাও, জীবনের গুনাহ মাফ করে দাও, আমার ভাইয়ের সন্তানদের নেক হায়াত বাড়ায় দাও, আপদ বিপদ বালা মুসিবত থেকে বাঁচায় দাও, জবান খুলে বলেন আমিন। নীরবের বউ মারা গেছে, ওর লাগি দোয়া করে 1 বস্তা সিমেন্ট দিবা। নীরব সাহেবের বিবি মারা গেছে না, তার রুহের মাগফিরাতের জন্য আরো এক বস্তা, আল্লাহ কবুল করুক, আমিন বলি সবাই। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আমিন। আর কে আছে মজলিসে দেওয়ার মতো? আর কেউ নাই? কয় বস্তা হয়েছে একটু যদি বই কইতেন মেহেরবানি করে। আল্লাহ সবার দানকে কবুল করুক, আমিন বলি সবাই। অনেক লাগবে তো, অনেক লাগবে, অনেক লাগবে। এই 2 তলার পুরা বাউন্ডারি দিবে, লাগবে তো অনেক সিমেন্টের দরকার। ইটা 500 ইট দরখাস্ত করছিলাম, 500 ইট কিনা দিবেন, এরকম কেউ নাই 500 ইট কিনা দিবে? হ্যাঁ, আসেনি কেউ এরকম? হ্যাঁ, 500 ইট দিবে মসজিদে। 500 ইটের দাম কি অনেক না? হ্যাঁ, অনেক দাম তো না, দেন না। 7,500 টাকা নাই, 7,500 টাকাতে 500 ইট কিনে দিবে এমন একজন লোক, তার লেগে একটু স্পেশাল দোয়া করে যাইতাম। হ্যাঁ, আসেননি কেউ এরকম? আব্দুল কুদ্দুস আমার চাচা, কলিমুদ্দিন মেম্বার সাহেবের সন্তান, প্রবাসে থাকে। আব্দুল কুদ্দুস সাহেব 10 বস্তা সিমেন্ট, জোরে কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ গো তার আব্বা জানের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, আল্লাহ মায়ের নেক হায়াত বাড়ায় দাও, আল্লাহ আরো বেশি বেশি নেক কাজে শরীক থাকার তৌফিক দাও, আমিন আমিন। আর কে আছে মজলিসের মধ্যে? আর কেউ আছে না দেওয়ার মতো? মেহেরবানি করে বলেন খুব জলদি করে। এই যে আমার এক বোন নুরুবিএসসি, আমাদের ভাই ইন্তেকাল করেছে, আল্লাহ আমার ভাইয়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয়, আমিন বলি সবাই। আমাদের মাদ্রাসার জমিদাতা বিএসসি ভাইয়ের কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয়। কি দিছে? সিমেন্ট না?
হ্যাঁ 2 বস্তা সিমেন্ট 2 বস্তা সিমেন্ট দিছে আলহামদুলিল্লাহ। আমার দর বউ দিছে 2 বস্তা। আমার বইনে সামাদ ভাইয়ের বিবি 2 বস্তা আলহামদুলিল্লাহ বলি। আমার শরম করতেছে নাম কইতে, বড় মানুষ এরকম কে? আল্লাহ কবুল করুক, আমিন বলেন না সবাই। দানবীর এরা, আল্লাহ কবুল করুক। হাতনি নয়ামিয়া 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুক, আমিন বলি সবাই। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, যে নিয়তে তোমার বান্দারা আল্লাহ তোমার ঘরে দান করে, আল্লাহ তাদের মনের নেক আশা পূরণ করে দাও, আমিন আমিন। আর কে আছে? আর কেউ নাই সিমেন্ট দেওয়ার মতো? আর কেউ আছে না মজলিসের মধ্যে? আপনাদের কষ্ট হইতেছে, আর কষ্ট দেব না, এখন দোয়া হয়ে যাবে। আর কেউ আছে দেওয়ার মতো? দোয়া করি। আমাদের মোহাব্বতের ভাই রবিউল ভাই 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুক, আমিন বলি সবাই। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ জীবনের গুনাহগুলা মাফ করে দাও, আল্লাহ কবুল করো। হাসরের ময়দানে গুনাহগার কইয়া ডাইকো না, জান্নাতি বলে ডাইকা তোমার সেরা জায়গা জান্নাত দিও, আমিন। আর কেউ আছে দেওয়ার মতো? কয় বস্তা হইছে একটু যদি শুনতাম। 100 বস্তা পার হইছে না চাচা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আর কেউ আছেন না মজলিসের মধ্যে দেওয়ার জন্য? নাই কেউ? আর ওই শহীদ কাকার ছেলে দাদা দাদির লিগে 2 বস্তা দিছে, বলি আলহামদুলিল্লাহ। বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলো আমিন আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন মানে কবুল হোক, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর কেউ আছে দেওয়ার মতো শেষ সময়ে? আমাদের শাহিন ভাই, আচ্ছা আচ্ছা, ফ্যাক্টরিতে চাকরি করে শাহিন ভাই, তার সন্তানের জন্য 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুক, আমিন বলি সবাই। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ জীবনের গুনাহগুলা মাফ করে দাও। মালিক রে, যে নিয়তে তোমার বান্দা দিল, আল্লাহ তোমার বান্দার নেক আশা পূরণ করে দাও, আমিন আমিন। আর কেউ আছে না দেওয়ার মতো মজলিসের মধ্যে? আর কেউ আছে দিবে আল্লাহর ঘরের জন্য? আপনারা সব সময় মসজিদকে দেখভাল করেন, আজকেও আপনাদের কাছে চাইলাম। গত বছরও পরাণ ভৈরা দান করছেন, এবছর আলহামদুলিল্লাহ পরাণটা ভৈরা দান করলেন। আল্লাহ সবার দানের মধ্যে ভরপুর বরকত, কল্যাণ, খায়ের দান করুক। জবান খুলে বলি আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লামিয়ার মা 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুক, আমিন বলি সবাই, আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমাদের এক ভাই ইমন ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুক, আমিন বলি সবাই। আল্লাহ জানে মালে বরকত দাও। ইমন ভাইয়ের নাম লিখে রাখেন, ইমন ভাই 2 বস্তা, আল্লাহ কবুল করে, আল্লাহ জানে মালে বরকত দান করে। মায়েরা আপনারা যদি আরো সিমেন্ট দিতে চান, আমাদের এই প্রতিনিধির কাছে বললে আমরা ইনশাআল্লাহ দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ খায়ের দান করে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়, ঘরে আল্লাহ শান্তি দান করে, আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করে। দোয়া করবে ইনশাআল্লাহ। আর কে আছে? খুব তাড়াতাড়ি করে। আর কেউ আছে না? এক্ষুনি দোয়া হয়ে যাবে। দোয়ার আগে দেওয়ার মতো আর নাই কেউ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি অবশ্যই অবশ্যই, না বলে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ সময় এক্ষুনি দোয়া হয়ে যাবে। দোয়ার আগে আরো কেউ সিমেন্ট দিবেন এই নিয়ত করবেন নি, তার জন্য একটু দোয়া করতাম। কেউ আছে হাত দেওয়ার মতো? আল্লাহ সবার দানকে কবুল করে, আমিন বলেন সবাই। ছোট দেখে টাকা দেখে শরমে দিতেছেন না যে কেমনে দেই, পুলাই থেকে বিদেশে টাকা পয়সা আছে, কেমনে ছোট টাকাটা দেই। এই যে এখন রুমাল চলে যাবে, পকেটের বড় টাকাটা আল্লাহর ঘরের লেগে মেহেরবানি করে দিবেন, এটা অনুরোধ জানাইলাম। দেন মেহেরবানি করে। ড্রাইভার হোসেন ভাই উনি তো এখন বর্তমানে হাঁটতে পারেন, অসুস্থ। 500 টাকা দিয়েছিল, দোয়া করতেছেন। আমাদের হোসেন ভাই ড্রাইভার সাহেব অসুস্থ, 500 টাকা দিয়েছে মসজিদের জন্য। আল্লাহ কবুল করুক এবং তার বান্দারে আল্লাহ পুরাপুরি সুস্থতা দান করুক। জবান খুলে বলি আমিন, আমিন সুম্মা আমিন, আমিন। আল্লাহ তাআলা আপনাদের, ওরা তো বুঝে না, একটু বড় বড় রাগিলে ভালো হয়, একটু হাতে উঠাইলে হয়, একটু ওরা ছোট বুঝে না। আপনার দেন, হাতে দেন, এই যে ভাইদের হাতে দিয়ে দেন ইনশাল্লাহ। এই জাকির ভাই গেছে, দেন মেহেরবানি করে, সবাই দেন, যে যা পারেন দেন মেহেরবানি করে, যে যা পারেন দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিদ্যুৎ ঢুকতে হবে, খবর দেওয়া সম্ভব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভাইরা আপনারা ভিতরে ঢোকেন, কষ্ট হইলেও ওই যে খাবার দিবে তো, তবারক দিবে, খাওন দিবে, একটু ভিতরে আহেন। ভাই ভিতরে আসো, মাইকের আওয়াজ মনে ওদিকে দেয় নাই। আগেরই আছে, ঠিক আছে। চলো চলো করে ঘোষণা করো। হুজুর দেন, এই সব নাই, এটাতে দেন। সবাইরে বোঝায় ভিতরে নিয়ে আসো। সামনের দিকে আগায় দেখো। একটু আগায় বসেন, হালকা একটু আগায় বসেন। ওই করে ঘুমাইছ নাকি রে? এই আচ্ছা, ওদিকে কই যাও? ওদিকে আছে, ওদিকে আছে, ডাক দাও। এই মাইকম্যান কোথায়? তাড়াতাড়ি তোমার সিটের কাছে আসো, তাড়াতাড়ি। মাইকোলা ভাই কই? আসেন। মাইকোলা ভাই খুব তাড়াতাড়ি স্টেজে চলে আসেন। আলহামদুলিল্লাহ, প্যান্ডেলের পূর্বে আরো অনেকে দান করেছেন, তাদের নামগুলো এখন ঘোষণা করা হচ্ছে। মোহাম্মদ আমজাদ হোসেন 1000 টাকা, মোহাম্মদ শাহিনুর রহমান পানি সাহেব 5000 টাকা, মৃত আফসার মেম্বারের স্ত্রী 1000 টাকা, মোহাম্মদ নাসির উদ্দিন হাকিম 500 টাকা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল হোসেন হেমায়তপুর 5000 টাকা, জনাব মোহাম্মদ আব্দুল খালেক জাইল্লা 5000 টাকা, মোহাম্মদ কবির উদ্দিন মিস্ত্রি কাঞ্চননগরে 500 টাকা, মোহাম্মদ তুফাজ্জল হোসেন পানি সাহেব 2000 টাকা, মোহাম্মদ মুতলেব মেম্বার 2000 টাকা, নিজামিয়া পানি সাহেব 1000 টাকা, মোহাম্মদ হাসান সাহেব বয়লাস ফ্যাক্টরি 2000 টাকা। দোকান থেকে কালেকশন হয়েছে 530 টাকা। মোহাম্মদ মনির মোল্লা জানিতা 5000 টাকা, মোহাম্মদ মোশাররফ মিয়া পানি সাহেব 2000 টাকা, মোহাম্মদ আহমেদ আলী 2000 টাকা, মোহাম্মদ জাহিদ খান 1000 টাকা, আরাকাল্লার বান্দি নাম প্রকাশ করেন না 1000 টাকা, আরিফ হাতলি 1000 টাকা, সানোয়ার বিনাডাঙ্গি নগদ 5000, বাকি 5000, মোট 10,000, সলিমুদ্দিন ভাই পানি সাহেব নগদ 50,000 টাকা, হাজারা আপা 1000 টাকা, মজিবুর রহমান কুলাসুর 1000 টাকা, মোহাম্মদ আব্দুল কাদের 1000, মোহাম্মদ আব্দুল আজিজ পানি সাহেব 1000।
আমানুল্লাহ সরকার 5,000, আব্দুল মান্নান হাতি 3,000, বাদল হোসেন বাস্তা 1,000, পারবিন মেম্বার 1,000, মোহাম্মদ আলী শতকরা 5,000। আর আমাদের রাস্তায় 2 দিন কালেকশন হয়েছে, সেখানে মোট 31,000 টাকা কালেকশন হয়েছে। এই ছিল আমাদের কালেকশনের দাতাগণের নাম। আমরা যারা এখনো প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে রয়েছি, সামনে চলে আসুন, ভিতরে চলে আসি। আগে আসবেন, অফিসের আগে আসবেন। প্রতি সন্দেহ দেখা গেছে, এজন্য আমরা সকলে একটু আগে আগে আসি, যাতে করে আমাদের তবারক বিতরণ করা সুন্দর হয়, সহজ হয়। এজন্য এখনো যারা আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা একটু ভিতরে এসে বসি। আল্লাহু আকবার কবীর। এখনই দোয়া হয়ে যাবে, আপনারা একটু ভিতরে আসেন। আলহামদুলিল্লাহ, এখনই দোয়া হবে। আমাকে নীরবের ওই পেলে কিছু দোয়া দোয়ার পূর্বে জি জি জি। সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য দেবেন আমাদের আজকের মাহফিলের যিনি সভাপতি, জনাব ইশারত উদ্দিন মাস্টার, মোহাম্মদ ইশারত আলী মাস্টার, সভাপতি অত্র মসজিদ। ওনাকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমাদের রুমাল কালেকশন হয়েছে 1210 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা ভাই অনেক সুন্দর সুন্দর বক্তৃতা পেশ করছেন। এরপরে আর সভাপতি বলার কোনো অবকাশ থাকে না। যেহেতু আমি বলতেছি, যারা এই উদ্যোগ নিয়েছেন, যারা এই উদ্যোগে শ্রম দিচ্ছেন, তাদেরকে যদি আমি ধন্যবাদ দিই। তারা এইভাবে কাজটা যেন প্রতি বছর চালাইয়ে যান, এটি এবার কাম্য। আর আমার দোয়া করবেন, আবার তো অনেক মসজিদ হয়েছে না গেছে, আমি এই সভাপতি ছিলাম। আমার ভাই নুর মুন্সি মারা গেছে, নিম্নতরি ছিল। তো এবছর আমার শারীরিক অবস্থা খুবই খারাপ, হয়তো জানি না আমার ভাই রাখছি দিনে। তো আমি যদি কারোর সাথে কোনো বেয়াদবি করে থাকি, তাহলে আল্লাহ রাস্তা আমাদের মাফ করে দেবে। এই কথা বলে এবার বক্তব্য শেষ করছি। মাশাআল্লাহ। درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وآله وأصحابه أجمعين اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم أجرني من النار اللهم حاسبني حسابا يسيرا يا حي يا قيوم
রব্বুল আলামিন ও গো আল্লাহ, গভীর রাত, মধ্যরাত গড়ায় গেছে আল্লাহ। আয় রব্বুল আলামিন, খোলা সূর্যে মসজিদের মাহফিলের আখিরি মুনাজাতে ভিক্ষুকের মতো তোমার আদালতে কিবরিয়াতে হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ। রব্বুল আলামিন ও গো আল্লাহ, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, জেনে না জেনে অন্ধকারে আলোতে যত অন্যায় পাপাচার করেছি আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ। তুমি যদি আমাদেরকে মাফ না করো, ক্ষমা না করো, কার কাছে যাব, কার কাছে বলবো মাওলা? যাওয়ার তো আর কোনো জায়গা নাই আল্লাহ। তুমি ছাড়া যে আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নাই আল্লাহ। দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, তোমার ভয় নিয়ে কদম কদম চলার তৌফিক দাও আল্লাহ। সত্যিকারের আশিকের রাসূল আল্লাহ তুমি আমাদেরকে বানায়া দাও মাওলা। রব্বুল আলামিন, আজকের এই মাহফিল আমাদের নাজাতের কারণ বানায়া দাও আল্লাহ। তোমার বান্দা বান্দিরা মন প্রাণ উজাড় করে মসজিদে দান করছে আল্লাহ। সবার দান আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার ঘরে দিয়েছে, দুনিয়ার কারোর জন্য নয় আল্লাহ। যে যে নিয়ত করে তোমার ঘরে দান করলো, সবার দান আল্লাহ তুমি কবুল করো। ওগো আল্লাহ, আমাদের অনেক মুরব্বীদেরকে আমরা হারাইছি আল্লাহ, যারা এই মসজিদের নিয়মিত মুসল্লি ছিল আল্লাহ। আমার ওই চাচা দাদা যারা ইন্তেকাল করেছে আল্লাহ, মেহেরবানি করে, দয়া করে, মায়া করে তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। অক্লান্ত পরিশ্রম করে তো সুন্দর একটা মাহফিলের ইন্তজাম যারা করলো, আয়োজন যারা করলো, ই আল্লাহ সবাইরে উত্তম বদলা দিয়ে দাও আল্লাহ। এই মসজিদের মুসল্লিদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। ইমাম সাহেব হুজুরের নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ। মসজিদ কমিটির সকল সদস্যদের নেক হায়াত বাড়ায় দাও। প্রিয় এলাকার উপরে তোমার খাস রহমত আর বরকত নাজিল করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের এলাকার যত লোক দূর প্রবাসে বসবাস করে আল্লাহ, ওগো মালিক, প্রবাস থেকে অনেকে দান সদকার আমল করেছে, আয় আল্লাহ তাদের প্রবাসী জীবনকে তুমি সুখীময় করে দাও আল্লাহ। ই আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, সকলের হকে আল্লাহ তুমি দোয়া কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, আমাদের এলাকার যত মানুষ অসুস্থ, ও মালিক মেহেরবানি করে শিফা দিয়ে দাও আল্লাহ। ই আল্লাহ, যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ। বেকারকে কর্মসংস্থান দিয়ে দাও আল্লাহ। এলাকার বালেক পুরুষগুলাকে মসজিদ মুখী করে দাও আল্লাহ। নারীদেরকে পর্দানিশিনী বানায় দাও আল্লাহ। রব্বুল আলামিন, এলাকার উপরে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, জীবনের এমন কোন দোয়া মোনাজাত বাত নাই মাওলা, যেই মোনাজাতে আদুরের মা বাবার কথা তোমার কাছে বলি নাই। ও মালিক, কে যেন নিজের মারে কাফনের কাপড়ে পেঁচায়া ছোট্ট কবরের মধ্যে মারে রাইখাইছে আল্লাহ। রব্বুল আলামিন, আদুরের মার লাশটা কবরে রাইখা মা মা বলে কাঁদতে কাঁদতে কবর দিকে উঠাইছে আল্লাহ। জানি না মা কবরে কোন অবস্থায় আছে। ও মালিক, যার মা কবরে, এই মুহূর্তে মায়ের কবর আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, কে যেন নিজের বাবারে কাফনে জড়ায়া নিজে কাঁধে করে কবরে নামায়া মাথার বাদন পায়ের বাদন খইলা ওই যে আব্বারে চুমা দিয়া আদর কইরা আব্বা আব্বা বলে কানতে কানতে কবর থেকে উঠাইছে আল্লাহ। আদরের বাপজার কবরে ও আল্লাহ, এই মুহূর্তে মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আব্বা আম্মা আছে যাদের আল্লাহ কবরে, মাফ করিয়া দাও গো আল্লাহ নিজ গুণে।
ইয়া আল্লাহ কবরের মা বাবারে তুমি আল্লাহ কষ্ট দিও না। ইয়া আল্লাহ মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। অনেকের দাদা দাদি কবরে, নানা নানি কবরে, ইয়া আল্লাহ মাফ করে দাও, মাগফিরাত দিয়ে দাও আল্লাহ। আমার দাদা আফসার মেম্বার অন্ধকার কবরে আল্লাহ কবর জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন আমাদের মুরব্বীরা অনেকে আমাদের সাইরা চলে গেছে আল্লাহ। আমার দাদা নূর মুহাম্মদ রব্বুল আলামিন দাদা ভাইয়ের কবর জান্নাতের টুকরা বানায় দাও। আই মালিক খাদিম আলী মেম্বার সাহেবের কবর জান্নাতের টুকরা বানায় দাও। হকালি সাহেবের কবর জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন। আমার নিয়ত আলী কাকা অন্ধকার কবরে কবর জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। আমরা অনেক মুরব্বীদেরকে হারাইছি রব্বুল আলামিন। দাদা রব্বুল আলামিন ওগো আল্লাহ আব্দুল ফকির দাদার কবর জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। আমাদের যত মুরব্বীরা অন্ধকার কবরে আছে আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দাও মাওলা। পর্দার আড়ালের মা বোনদেরকে রাবিয়া খাদিজাতুল কুবরার আদলে কবুল করো। ইয়া আল্লাহ এলাকার প্রতিটা ঘরে আল্লাহ সুন্নতের হাওয়া জারি করে দাও। প্রতিটা ঘরে আল্লাহ তুমি শান্তি দিয়ে দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা সে নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ। পরাণ ভৈরা মা বাবার খেদমত করার তৌফিক দাও আল্লাহ রব্বুল আলামিন। ওগো আল্লাহ আমার জিন্না কাকা নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ রব্বুল আলামিন। আমরা আবু তালেব ভাই মারে হারাইছে, মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন। কার কি হাজত কার কি জরুরত পূরণ করে দাও আল্লাহ। অভাবীর অভাব দূর করে দাও আল্লাহ। বারবার কাবা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দাও আল্লাহ। মরণের দিনে তুমি আমাদের কষ্ট দিও না। আয় মালিক হাসরের ময়দানে গুনাহগার কইয়া ডাইকো না। কত আদর করে না বানাইছো মাওলা, আবার দোজখের আগুনে আমাদেরকে তুমি পুরাইও না। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলি। আল্লাহ মাফ করে দেন আল্লাহ, আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহফিল আমাদের নাজাতের কারণ বানায় দেন আল্লাহ। না জানি জিন্দেগীর শেষ মাহফিল আল্লাহ, না জানি জিন্দেগীর শেষ মাহফিল আল্লাহ। ইয়া আল্লাহ প্রতি বছর এই মাহফিলটা ধরে রাখতে পারে ইয়া আল্লাহ আয়োজকদেরকে আপনি তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ হাসরের ময়দানে কষ্ট দিয়েন না আল্লাহ, মরণের দিনে কষ্ট দিয়েন না আল্লাহ। ঈমান নিয়ে কবরে যেতে পারি তৌফিক দিয়েন আল্লাহ। মরণের পাককালে আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে কষ্ট দিয়েন না মাওলা। জবানে জারি করে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বসেন, সবাই বসেন। দাঁড়ায় থাকলে কেউ তবরক পাবেন না। সবাই বসেন। আস্তে আস্তে এই যুবক ভাই আস্তে ভাই, পর্যাপ্ত আয়োজন আছে, সবাই পাবেন। পর্যাপ্ত গ্যাঞ্জাম করবেন না ভাই, দয়া করে মেহরবানি করে। আপনারা সকলেই পাবেন ভাই, একটু 5 মিনিট এদিক সেদিক সবাই পাবেন ইনশাআল্লাহ। আমরা যারা উঠে যেতে গেছি আর আগে না আগাই, আমরা পেছনে ভাইরা একটু পিছিয়ে থাকি। ভাই একটু সময় দেবেন, এতক্ষণ নসিহত শুনছি আমরা, এতক্ষণ আল্লাহ তাআলা রহমতের ছায়ায় ছিলাম। আমরা যাওয়ার সময় বিশৃঙ্খলা করব না। আমরা সুশৃঙ্খল ভাবে তাওয়ারক নিয়ে বাসায় যাবো ইনশাআল্লাহ। আমরা কোনো ধরনের গ্যাদারিং করব না। ধর্মীয় মাহফিলে এসেছি, ধর্মীয় কথা শুনেছি, ধর্মীয় জ্ঞান নিয়ে আমরা বাসায় ফিরবো ইনশাআল্লাহ।
মা বোন যারা আছেন আপনারা একটু পরে বাইর হয়েন। 5-7 মিনিটের মধ্যে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, আপনারা তখন বাইর হবেন, এটা ভালো হয়। আমরা একটার অধিক খিচড়ি নেওয়ার চেষ্টা না করি ভাই, দয়া করে মেহরবানি করে একের অধিক খিচড়ি নেওয়ার চেষ্টা না করি। একজনের জন্য একটা বরাদ্দ, একের অধিক যদি কেউ নেই, কোন লোক চুরি করি, তাহলে ভাই এটা ঠিক হবে না, এটা অন্যের হক। ভাই গেটে মনে হয় একটু ঝামেলা হচ্ছে। ভাই বলছি সবাই পাবেন, একটু ধৈর্য ধরবেন প্লিজ। সবাই পাবেন, সবাই পাবেন, একটু একটু ধৈর্য ধরবেন ভাই, দয়া করে। আমরা অত্যন্ত সতর্কতার সাথে দিব। আর কেউ যদি না পেয়ে থাকি ভাই স্টেজে আসবেন। কোন ভাই যদি খিচুড়ি প্যাকেট না পেয়ে থাকেন স্টেজে আসবেন, ইনশাল্লাহ তাদের হাতে দেওয়ার চেষ্টা করবো আমরা। আবারও বলছি, কেউ যদি না পেয়ে থাকেন স্টেজে আসবেন, আমরা দেওয়ার চেষ্টা করব। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সকলকেই নিরাপদে বাসায় যাওয়ার তৌফিক দান করুক, আমিন। আমাদের অত্র এলাকার যুবক ভাইদেরকে বলছি, খিচুড়ি বিতরণ শেষ হয়ে গেলে আপনারা একটু স্টেজে আসবেন। এখানে কিছু সামান আছে, বাসায় পৌঁছে দিতে হবে, যেহেতু আমরা রাতে ঘুমাবো, এগুলো বাইরে রাখা নিরাপদ নয়। সুতরাং আমরা সকলেই যুবক যারা আছে আমরা একটু স্টেজে আসবো, যে সোফা এখানে আছে, আমরা এগুলো একটু বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা খিচুড়ি নিয়ে বাসায় না যাই, এলাকার যারা যুবক আছি আমরা।